আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন। খুতবার সময় যখন তিনি প্রথমে পা রাখলেন মিম্বরে, প্রথমে পা রেখেই বললেন আমিন। প্রথম ধাপে পা রাখার সাথে সাথেই বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন আবার আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, আবারও বললেন আমিন। একটা পর্যায়ে যখন খুতবা শেষ হয়ে গেল, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে মিম্বরে উঠার সময় 3টি ধাপে আপনি 3বার আমিন বলেছেন, এটার হাকিকত কি আমাদেরকে একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম ধাপে পা রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন, যে ব্যক্তি তার বাবা মাকে তার জীবদ্দশায় পেল, কিন্তু বাবা মার খেদমত করার মাধ্যমে, বাবা মার সাথে সদাচরণ করার মাধ্যমে, বাবা মার হক আদায় করার মাধ্যমে যেই ব্যক্তি তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, যেই ব্যক্তি বাবা মার সাথে সদাচরণ করার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না, জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তির জীবন ধ্বংস হোক। ওই ব্যক্তির ধ্বংস কামনা করলেন জিবরাইল আমিন। নবীজি নিজেও বললেন আমিন, মানে হ্যাঁ, এটা কবুল হোক। আমার জীবনে আল্লাহ আমার বাবা মাকে দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, অর্থবিত্ত দিয়েছেন, পরিশ্রম করার তৌফিক দিয়েছেন, আমাকে স্মৃতিশক্তি দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমার সামনে কোরআন হাদিস রয়েছে। এরপরেও আমি বাবা মার খেদমত করতে পারলাম না, বাবা মার হক আদায় করতে পারলাম না, সদাচরণ করতে পারলাম না, বাবা মার খেদমত করার মাধ্যমে আমার গুনাহগুলো আমি মাফ করাইতে পারলাম না, জান্নাত অর্জন করতে পারলাম না। জিবরাইল আমিন বলেন, এই ব্যক্তি নিশ্চিত ধ্বংস। নবীজি বললেন আমিন, মানে কবুল হোক। তো দ্বিতীয় ধাপে যে আমিন বললেন, নবীজি বলল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যেই ব্যক্তি রমাদান মাস পাইল, যে ব্যক্তি রমাদান মাস পেল, কিন্তু রমাদান মাসে পর্যাপ্ত পরিমাণে ইবাদত করার মাধ্যমে, তাওবা ইস্তেগফার করার মাধ্যমে যেই ব্যক্তি তার গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না, জিবরাইল আমিন বললেন যে ওই ব্যক্তির জীবন ধ্বংস হোক। নবীজি বললেন, এজন্য আমি বলেছি আমিন। তার মানে রমাদান মাস আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে, আমাদের জীবনের গুনাহগুলো যাতে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারি। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, জামাতে নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, তাহাজ্জুদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, কিয়ামুল লাইল করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, তারাবির নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, দান সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তার মানে বোঝা যায় সামগ্রিকভাবে রমাদানের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করিয়ে দিয়ে নিষ্পাপ বানিয়ে দিবেন। রমাদান মাসের মূল একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের গুনাহগুলোকে মোচন করিয়ে নেয়া। এত সুবর্ণ সুযোগ, জামাতে নামাজ পড়ার সুযোগ, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ, তারাবির নামাজ পড়ার সুযোগ, তাহাজ্জুদ পড়ার সুযোগ, ইফতার করার সুযোগ, রোজা রাখার সুযোগ, দান সাদাকা করার সুযোগ, এত সুযোগ দেওয়ার পরেও যারা রমাদান মাসে তেলাওয়াত করার পর্যাপ্ত সুযোগ, লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ, এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যারা তাদের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না, জিবরাইল আমিন বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেন আমিও বলেছি আমিন, মানে এই ব্যক্তি ধ্বংস নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। তৃতীয়বার আমিন বললেন কেন? নবীজি বলল, যাদের সামনে আমি নবীর আলোচনা করা হয়, আমি নবীকে নিয়ে আলোচনা করা হয়, আমি নবীর নাম উল্লেখ করা হয়, উচ্চারণ করা হয়, কিন্তু তারপরেও যেই কৃপণ মানুষগুলো আমি নবীর উপরে দুরূদ পাঠ করে না, জিবরাইল আমিন বললেন ওই ব্যক্তির জন্য ধ্বংস। নবীজি বললেন এই জন্য আমি বলেছি আমিন। তাহলে 3টা কারণ খুঁজে পাইলাম। 3টা কারণ, গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, খেয়াল করেন। একটা হচ্ছে বাবা মার খেদমত না করা, দ্বিতীয় হচ্ছে রমাদান পাওয়ার পরে গুনাহ মাফ না করাইতে পারা, তৃতীয় হচ্ছে নবীজির নাম উচ্চারণ করার পরে দুরূদ পাঠ না করা। এই 3টা ঘাটতি যাদের মধ্যে থাকবে, জিবরাইল আমিন বললেন তাদের জীবন ধ্বংস। নবীজি দোয়া করে দিলেন আমিন, তার মানে নিশ্চিত ধ্বংস। আমি এটা পড়তে গিয়ে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণে দেখলাম যে এক তো হলো মসজিদে নববীতে এই ঘটনা ঘটেছে,
দ্বিতীয় হচ্ছে জুমার দিন খুতবা চলাকালীন অবস্থায় খুতবার সময়। তৃতীয় হচ্ছে দোয়া করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিন্তা করে দেখেন তো, মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? মসজিদে নববীতে জুমার খুতবার সময় পাশাপাশি দোয়া করেছেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ